হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে আমি রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। দেখবে তোমার সাথে কিছু না কিছু ভালো কিছুই ঘটবে। এখানে আমি সবসময় বলি যে পজিটিভ থাকার কথা, পজিটিভ থাকতে। আজকে আমি যেই রিডিংটা করব, সে যত কিছুই হোক আর যত কিছুই বলে থাকি না কেন, প্রত্যেকটা মানুষের পজিটিভ থাকাটাই হচ্ছে বড় একটা কাজ। প্রত্যেকটা মানুষকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, এগুলোই সবসময় মনের মধ্যে চ্যান্ট করতে হবে। আজকে আমি রিডিং করব অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কি আছে, এই জন্য এটা টাইমলেস রিডিং। যখন তুমি এই রিডিংটা তোমার সামনে আসবে, তখন থেকে রিডিংটা তোমার। যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এটা ভেবো না যে এই রিডিংটা যে দেখছো রিডিংটা তার, প্রত্যেকেরই। যার যতটুকুভাবে কাজে লাগছে সে ততটুকু পজিটিভ এনার্জিতে নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, অন্য কোনো কারো কাজে লাগবে। আমি সবসময় বুঝিয়ে কথাগুলো বলি এই কারণেই যে তোমাদের যাতে বুঝতে ভুল না হয়, ঠিক আছে? আর যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। পার্সোনাল রিডিং না নিলে অযথা কেউ ফোন করবে না, ঠিক আছে? যদি পার্সোনাল রিডিং নাও তবেই ফোন করবে। ফোন নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। যদি পার্সোনাল রিডিং নাও, তোমার জীবনে চলার পথে গাইডনেস আমি সর্বদা তোমাকে দিয়ে যাব। তুমি আমার সাথে সর্বদা কন্ট্যাক্ট করতে পারবে। সবসময় তুমি আমার কাছ থেকে একটা গাইডনেস পাবে, ঠিক আছে? ফেসবুকের বন্ধুদের বলবো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কমেন্ট করে জানাবে যে কী নিয়ে রিডিং করলে তোমাদের ভালো হয়। ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে করব তোমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জেনে নাও। তোমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জেনে নাও। আর কোনো কথাই যাব না, আজকে সরাসরি রিডিংয়ে চলে যাব। গাইড করো ইউনিভার্স, গাইড করো। গাইড করো ইউনিভার্স। চলে এসছে দুটো কার্ড। দেখুন আমি বলবো যে অতীতে আপনার সাথে আপনার নিজের ফ্যামিলি হতে পারে। আমি তার আপনার যে অতীতে এনার্জিটা, অতীতে আপনি কি ছিলেন, অতীতে কি করেছেন, হ্যাঁ, সেটা আমি আগে বলবো। কেননা অতীতে না আপনার সাথে এখানে 5 অফ 1 এসছে। দেখুন আপনার ধন সম্পদ নিয়ে, কোনো কর্মর জায়গায় কর্ম নিয়ে আপনার প্রচুর প্রবলেম গেছে। ইভেন এটা হতে পারে আপনার সাথে তাদের একটা দুর্দান্ত খারাপ সময় গেছে, মারপিট, দাঙ্গা, সংসারে অশান্তি, কোনো ফ্যামিলিগত কোনো অশান্তি। হয়তো আপনার ফ্যামিলি নিয়ে, আপনার ফ্যামিলিকে নিয়ে অশান্তিতে ভুগছেন। ইভেন এটা হতে পারে যে ফ্যামিলিগত মানুষটা হয়তো চলে গেছে, সংসার ছেড়ে চলে গেছে। এরকম সিচুয়েশনের মধ্যে সময় কাটাচ্ছেন। এখন আপনাকে এই মুহূর্তে কেউ আপনাকে দেখতে পাচ্ছে না, ভালোবাসছে না, বাট আপনার ওখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে।
এরকম সিচুয়েশনের মধ্যে আপনি সময় কাটিয়েছেন ভবিষ্যতে বা অতীতে অতীতে আপনি এই সময়গুলো কাটিয়েছেন বা কাটাচ্ছেন, ঠিক আছে। অর্থকড়ি নিয়ে যে টাকা পয়সা নিয়ে একটা প্রবলেম, সেটা হয়তো সম্পদ নিয়ে কোনো সমস্যা হতে পারে। ইভেন এখানে 4 অফ পেন্টিকেল এসছে। ইভেন এখানে আমি বলবো যে টাকা পয়সা হয়তো প্রচুর আছে, কিন্তু আপনার জীবনে শান্তি নেই। অতীতে হয়তো তাই ছিল, অতীতে আপনার সব ছিল, কিন্তু মনের শান্তিটা ছিল না। মনের শান্তির জন্য আপনি অনেক কিছুই চেষ্টা করেছেন, অনেক ভালো থাকার চেষ্টা করেছেন, ভালোভাবে চলার চেষ্টা করেছেন। অতীতে আপনার যে কষ্টগুলো আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, ইভেন এটা হতে পারে যে আপনার মনের মানুষটা হয়তো চলে গেছে, বা ইভেন এটা হতে পারে আপনার সম্পদ নিয়ে কোনো সমস্যা হয়েছে, যে সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন, সেই সমস্যাটা আপনার দীর্ঘদিন থেকে চলছে। আপনার পারিপার্শ্বিক লোক, আপনার ফ্যামিলিগত লোক আপনাকে প্রবলেম করছে, যেখানে আপনি অতিরিক্ত প্রবলেম আপনি ফেস করছেন, তখন সেখান থেকে আপনাকে সরে যেতে হয়েছে। অনেকেই আছে সেই জায়গা থেকে সরে গেছে, ঠিক আছে। দেখুন, একটা কথা কি, যারা খারাপ মানুষ না, তারা কোনো দিনই শুধরোয় না। সেখান থেকে ভালো মানুষের সরে যাওয়াটাই বেটারফুল, সবচেয়ে বেটার। কেউ হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সম্পদ নিয়ে বা কোনো কিছু সমস্যা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। আপনি হয়তো এখন আপনি অন্য জায়গায় চলে গেছেন, অন্য জায়গায় আছেন, আপনি ওখান থেকে সরে যাওয়ার একটা চিন্তা ভাবনা করেছেন, বা সরে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা করেছেন। অনেকে হয়তো সরে গেছেন, ঠিক আছে। কেন বললাম? দ্য সানের এনার্জি এসছে, দ্য সানের এনার্জি এসছে। আপনার ওখানে আর এই মুহূর্তে মন আপনার বসছে না, আপনি ওখানে আর থাকতে পারছেন না, এমন সিচুয়েশন আপনার তৈরি হয়েছে। অতীত থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু অতীত থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেও আপনি সফলতা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না জানেন? একটা হচ্ছে কথা কি, সবসময় আমি এটাই বলি যে আমার সাথে ভালো কিছুই ঘটেছে, ভালো কিছুই হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, ভালোই হবে, খারাপ কিছু হবে না। এই চিন্তাধারাগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি হয়তো দেখা গেল আপনাকে ঠকিয়েছে, আপনাকে সয় সম্পদ থেকে ঠকিয়েছে, আপনাকে টাকা পয়সার থেকে ঠকিয়েছে, আপনাকে কাছ থেকে ঠকিয়ে খেয়েছে, আপনার সঙ্গে ভালো রিলেশন ছিল, এখন আপনাকে দু চোখের সুর করেছে, যে এখন আপনার নামই শুনতে চায় না, আপনাকে দেখতে চায় না, আপনার সঙ্গে কথা বলতে চায় না। এরকম সিচুয়েশনের মধ্যে আপনি অতীতে কষ্ট করে কাটিয়েছেন, অনেকটা দিনই আপনি কষ্ট করেছেন, কারণ নাইট অফ কাপস এসছে। সেই কষ্টটা আপনার দূর হতে অনেক দিন সময় লেগেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে আপনি দিন কাটিয়েছেন। কিন্তু এখানে 5 অফ পেন্টিকেল এসছে। আপনি যে জায়গায় আছেন, যেভাবে আছেন, এখন হয়তো বর্তমানে আপনি সেখান থেকে সরে এসছেন, আপনি সেখানে কষ্ট করে চলছেন, কষ্টের মধ্যে আপনার দিন যাচ্ছে, ঠিক আছে। অতীতগুলো তো আপনার চলে গেল, অতীত কি করে আপনি অতীতে ভালো থাকবেন, অনেক চেষ্টা করেছেন, প্রচুর প্রচুর শত্রু ছিল আপনার, যে শত্রু দমন করার জন্য, শত্রুর থেকে দূরে থাকার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেছেন, বা শত্রুর থেকে দূরে আছেন। ইভেন আপনি দূরে থেকেও শান্তি পাচ্ছেন না। হয়তো আপনার ফ্যামিলি চলে গেছে, ফ্যামিলিগত প্রবলেম হতে পারে, আপনার ফ্যামিলিতে হয়তো একটা কমই, মানে কম মেহসুস, কিছু একটা কম আপনার জীবনে আছে, সেই মেহসুস আপনি করছেন, সেই জায়গাটা আপনি পরিপূর্ণতা করতে চাইছেন, ঠিক আছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ।
একটা কার্ড নেব। বটমটা দেখে এসছে 10 of 1, 10 of ভ্যান এসছে। বর্তমান আপনি অতীতে যে আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে, আপনার জীবনে আর কিছু ভালো হবে না, আপনি আর ভালো চিন্তা ভাবনা করতে পারছেন না, কষ্ট করে যাচ্ছেন, ভাবছেন কবে আমার দিন ঘুরবে, কবে আমার ভালো সময় আসবে, আমার সাথে ভালো কিছু হবে কি, এই যে এই সমস্ত চিন্তা ভাবনা আপনার রিলেশন নিয়ে। দেখুন, হয়তো এমন হতে পারে যে আপনার রিলেশন নিয়েই আপনি ভাবছেন, আর্থিক দিকটা ভাবছেন। আর্নিংটা যদি আপনার কম থাকে না, আর্নিংয়ের কোনো প্রবলেম থাকে, সেই জায়গাটা খুবই কষ্টের হয়, কারণ ভালো কাজও খারাপ হয়ে যায়। কিন্তু আপনি ভবিষ্যতে বা বর্তমানে যেমনই আপনি সময় কাটাচ্ছেন না কেন, আপনার ভবিষ্যৎটা অবশ্যই ভালো আসবে। সবসময় জানবেন, দুঃখের পাশে সুখ থাকে, সুখের পাশে দুঃখ থাকে। হ্যাঁ, যার জন্য আমি বলবো, আপনার শত্রুর থেকে আপনি দূরে সরে আছেন, সেটাই থাকুন। তবু কিন্তু টার্গেটটা আপনার উপরেই আছে, কি করে আপনাকে আঘাত করবে, কি করে আপনার সাথে মানে সবসময় আপনার একটা দুশ্চিন্তা, আপনার খারাপ ক্ষতির চিন্তা তারা সবসময় করে থাকে। ঠিক আছে? কিন্তু দেখুন, এটা আমি বলবো, আপনার ফ্যামিলিগত কেউ হতে পারে, আপনার বাড়ির মধ্যে কেউ, বা ইভেন আপনার বাড়ির মধ্যে বলতে ফ্যামিলি, কাকা জ্যাঠা, ভাই বোন, মামা কাকা, এরা তো না, মামা কাকারাও প্রবলেম করে, সম্পদ নিয়ে প্রবলেম করে, মামারাও করে। কিন্তু সেই সিচুয়েশনের মধ্যে যে এমন একজন ব্যক্তি আছে যে সব কিছু চাবিকাঠি নাড়াচ্ছে, এমন একজন ব্যক্তি আছে যে আপনাকে কোনোভাবেই সহ্য করতে পারে না, বাট আপনার নামও শুনতে চায় না, আপনার কোনো ভালো কিছু সে চায় না। সেটা আপনার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার পার্টনার হতে পারে। কেউ একজন, কোনো ব্যক্তি একজন আছে যে ব্যক্তিটা আপনাকে কোনোভাবেই সহ্য করতে পারে না, আপনার ভালোটা সে দেখতে পাচ্ছে না। আপনার সাথে যে যতই খারাপ কিছু করে থাকুক না কেন, আলটিমেটলি ঘুরে কিন্তু আপনার ভাগ্য কেউ নিতে পারছে না। আপনার ভাগ্যে জয়গান লেখা আছে, আপনার ভাগ্যে অটুট সম্পদ লেখা আছে। আপনি আপনার নিজের ক্ষমতাতেই আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার ক্ষমতা দিয়েই আপনি নিজেকে জয় করতে পারবেন। এতটা শক্তি, এতটা ক্ষমতা আপনার আছে, আপনি সহজে ভেঙে পড়েন না। আপনার মধ্যে সেই স্ট্রং লেবিলিটি আছে আপনার ভেতরে। সব সময়ের জন্য আপনি একটা পজিটিভ চিন্তা ভাবনা করেন, যার জন্য আপনাকে কেউ হারাতে পারছে না। ইউনিভার্স যদি আপনাকে কিছু দেয়, মানুষ কিছু করতে পারে, কিছু করতে পারে না। সাময়িক কষ্ট, সাময়িক হয়তো আপনাকে যন্ত্রণা দিচ্ছে, সাময়িক কষ্ট দিচ্ছে, হয়তো আপনার সম্পদ কেড়ে নিয়েছে, হয়তো আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। যত কিছু করুক, আলটিমেটলি ঘুরে কিন্তু আপনার ভাগ্যটাই মেন। ভাগ্যটাও কিন্তু নিজে তৈরি করতে হয়। আপনি যদি একটা কথা প্রতিদিন চ্যান্ট করতে পারেন রাতে শোয়ার সময়, সেই কাজটা যদি আপনার সাথে না হয়, তখন আমাকে কমেন্ট করে জানাবেন। প্রতিদিন আপনি একটা কথা রাতে শোবার সময় চ্যান্ট করে ঘুমিয়ে পড়বেন, সেটা আপনার মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার সেই সফলতাটা আপনি পাবেন। আপনি দেখুন, করে দেখুন, খুব সোজা পদ্ধতি, কিচ্ছু করতে হয় না, নিজেকে ভালো রাখার জন্য কিচ্ছু করতে হয় না। শুধু নিজের মনের কথাটাকে চ্যান্ট করুন,
হুম, ভবিষ্যতে বর্তমান আপনি এখন যে বর্তমান আছেন সেই বর্তমানটা আপনার যে জয়গানটা, আপনার যে উন্নতির পথটা, আপনি যেখানটা স্ট্রাগল করে আপনি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, সেই জায়গাটা হয়তো আর কারো ফ্যামিলির মধ্যে নেই। আপনার হয়তো নাম যশ আছে, আপনার খ্যাতি আছে, আপনি যে কাজে যাচ্ছেন সে কাজ সাকসেস করছেন, অপার ধন প্রাপ্ত করছেন, হ্যাঁ, ভালো হয়তো জব করছেন, ভালো জায়গায় কাজ করছেন, ভালো নাম করা কোনো বিজনেস করছেন, কিন্তু আপনাকে কেউ কি হারাতে পেরেছে? পারেনি। আপনি আপনার জায়গায় আছেন, আপনি আপনার জায়গাতেই থাকবেন, কারণ ইউনিভার্স আপনার সহায় আছে। ঠিক আছে? বর্তমান আপনি যেমন আছেন এমনভাবে চলার চেষ্টা করুন। আপনি আপনার শত্রুর থেকে দূরে থাকুন, শত্রুকে একটু চেনার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন কে আপনার সঙ্গে শত্রুতামি করছে, কে আপনার অতীত বর্তমান নিয়ে এত চিন্তিত, কে। এখানে আপনি অনেকটাই ডিপ্রেশনে আছেন, অনেকটাই চিন্তা ভাবনা করছেন, কিছু হয়তো করতে চাইছেন, করতে পারছেন না, কিন্তু আপনি আপনার অন্তরাত্মাকে বলুন, দেখুন আপনি যেটা করতে চাইছেন সেটাই করতে পারবেন। ওভারঅল আপনার ভাগ্যটা কিন্তু ভালো। এবার আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি চাইছেন। আপনার ভাগ্যে সব কিছু দেওয়া আছে, কিন্তু ইউনিভার্স এটা বোঝে না। ইউনিভার্স বোঝে যে আপনি কি চাইছেন, আপনার অন্তরাত্মা কি চাইছে। অতীত বর্তমান আপনি ভালো থাকতে পারছেন, পাবেন কি না, অতীত বর্তমান ভবিষ্যৎ আপনি ভালো থাকবেন কি না, এটা আপনি নিজেই নিজের মনকে প্রশ্ন করুন। দেখুন, নিজেকে জিজ্ঞেস করুন, ইভেন এটাও জিজ্ঞেস করুন যে আপনি কে। আমি সারাক্ষণ মনে মনে ভাবতে থাকি আমি কে, আমি মানুষটা কে, কোথা থেকে এলাম, কেন এলাম, কি কারণে এলাম। এগুলো পাওয়া তো অত সহজ নয়, এগুলো পাওয়া সহজ নয়। আমি কে যদি জানতে চাই, সেটা এই জন্মে কেন 100 জন্মেও আমি এটা জানতে পারবো না, কারণ ওই সাধনা আমরা করিনি। এটা অটুট সাধনার ফল, অটুট সাধনার ফল। সাধনা করলেই আমি কে সেটা জানতে পারবো। এই জন্য নিজেকে ভালোবাসুন সবসময় বলে, নিজের অন্তরাত্মার কথা শুনুন, অন্তরাত্মা কি বলছে। আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু ভালো আপনি চলতে পারবেন, ভালো দেখতে পাবেন। ঠিক আছে? দেখি ভবিষ্যতে কি আছে আপনার। বর্তমানে আপনি যেমন আছেন তেমন থাকুন, শত্রুর থেকে দূরে থাকুন। কেউ আছে হয়তো আপনার সংসারে প্রবলেম করছে, কেউ আছে হয়তো আপনার ভালোবাসার মাঝে একজন প্রবলেম করছে। গাইড করো ইউনিভার্স, কার্ড দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, লিসেন গাইস, থ্যাংক ইউ, লিসেন গাইস, থ্যাংক ইউ। Two of Cups, Nine of Cups, Eight of Cups। বর্তমান যেমন যা আছেন, ভবিষ্যৎ আপনার ভালো আছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, কিং অফ কাপসের কার্ড এসছে। দেখুন এখানে 2 অফ কাপস এসছে। আপনার সফলতা, আপনার
কর্ম যে করেছেন, আপনি সুকর্ম করেছেন, আপনার সফলতা, আপনার পজিটিভ এনার্জি আপনাকে সাথ দেবে। কারণ আপনার শত্রু আপনার মিত্র হতে চলেছে। তারা বুঝে গেছে, সে বুঝে গেছে যে আপনার সাথে ঈশ্বর আছে, না হলে একটা মানুষ এত ভালো থাকতে পারে না। ভবিষ্যতে আপনার সেই মানুষ যারা শত্রু, যারা দুশ্চিন্তা করতো সবসময় আপনার ক্ষতি চিন্তা করতো, তারাই একদিন আপনার কাছে এসে নত হবে, ছোট হবে আপনার কাছে। স্বীকার করতে হবে ভুল হয়েছে, ভবিষ্যতে সে ভুল হয়েছে স্বীকার করবে। কারণ আপনার সফলতা, আপনার কর্ম দেখে তারা হতবাক হয়ে যাচ্ছে। আপনি মনের দিক থেকে যে ভালো মানুষ, তারাও সেটা বুঝে গেছে। আপনার সাথে তারা ভালো সম্পর্ক গড়তে চাবে, ঠিক আছে? আবার আপনাদের সাথে অ্যাডজাস্ট হতে চাবে, তবে খুব সাবধান, ঠিক আছে? 8 অফ কাপস এসছে এখানে, দেখো এখানে 2 অফ কাপস এসছে, এখানে 9 অফ কাপস এসছে, এখানে 8 অফ কাপস এসছে। এতগুলো কাপস মানে যারা তোমার সাথে অন্যায় করছে, যারা তোমাকে হেয় করছে, যারা তোমাকে অপমান করছে, তারাই একদিন তোমার পায়ের কাছে এসে পড়বে। তারাই তোমাকে বলবে ভুল হয়েছে, সরি। বাট এদের আর কোনো রাস্তা নেই, আপনাকে ছাড়া সে চলতে পারবে না। কারণ আপনি একজন সুকর্মদাতা, সুকর্ম করে চলছেন। আপনি হয়তো বাড়ির বড় হতে পারেন, বাড়ির সবার ছোট হতে পারেন, আপনি আপনার জায়গা স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়েছেন, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করেছেন। সেটা দেখে ওরা ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার একটা বন্ডিং করার চেষ্টা করবে, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড, আপনার ভালোবাসা আপনার সবসময় সাথে থাকবে। ভালোবাসা নিয়ে আপনার কোনো প্রবলেম নেই। আপনার হাজব্যান্ড হোক, আপনার স্ত্রী হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার পার্টনার হোক, আপনার সাথে সে সবসময় জন্য একটা পজিটিভ এনার্জিতে থাকবে, সবসময় আপনাকে সাথ দেবে। তবে খুব সাবধান। এখানে এসছে কিং অফ কাপস। যে কোনো মানুষকে চট করে বিশ্বাস করবেন না। আপনার মধ্যে বিশ্বাসটা প্রচুর, আপনি চট করে মানুষকে বিশ্বাস করে ফেলেন। মানুষের দুঃখটা আপনি নিজের দুঃখ মনে করে ফেলেন, দুঃখটা আপনি সহ্য করতে পারেন না। আপনি হয়তো হেল্পফুল লোক, একজন হেল্প করছেন, আপনি ভালো কর্ম করে যাচ্ছেন, কিন্তু কষ্টটা আপনিই পাচ্ছেন। সেই জায়গাটা থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? সরি, ভুল হয়ে গেছে। Knight of Nine of Swords, 4 of Cups, 7 of Cups, Page of Cups। প্রত্যেকটা কাপস এসছে, মানে ভবিষ্যৎটা আপনার ততটাই ভালো। দ্যাট টাওয়ার, ওয়াও, একদম আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এমন একটা দিন আসবে না আপনার, আপনি হয়তো ভাবছেন যেটা আমি রিডিংয়ে বলছি না, এটা কার্ড বলছে। হ্যাঁ, আপনার ভালোবাসার মানুষগুলোকে, যাকে আপনি ভালোবেসেছেন, লালন পালন করে বড় করেছেন, এমন কোনো কিছু ব্যক্তি আপনার জীবনে যারা আপনাকে অপমান করছে, যারা আপনার সঙ্গে এখন খারাপ বিহেভ করছে,
ভবিষ্যতে সেই মানুষগুলি আপনার কাছে এসে দাঁড়াবে। সে যেই হোক না কেন, আপনার কষ্টকে সে সাথ দেবে। আপনি যদি ভবিষ্যতে কোনো দিন সমস্যায় পড়েন, সেই সমস্যার সাথ তারা দেবে, তারা সঙ্গ দেবে, যে সঙ্গটা আপনি কোনোদিনও ভাবতে পারবেন না। তারা এখন বুঝে গেছে যে ঈশ্বর আপনার উপরে সদয় আছেন। ভগবান যার উপরে আছেন মানুষ কিছু করতে পারে না, তারা তাদের জায়গাটা বুঝে গেছে। ঠিক আছে? 4 অফ কাপস, শত্রু কিন্তু শত্রুদামি করবেই, যতই আপনার সঙ্গে সাথ দেখ। হ্যাঁ, আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে, কিন্তু যখন দেখবে সেই কাজে অসফলতা হয়েছে, তখন আপনার সঙ্গে তারা ভালো বিহেভ করবে, তারা আপনার সাথে ভালো কথা বলবে, তারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। ভবিষ্যতে আপনার সঙ্গে তারা আবার ভালো মধুর সম্পর্ক হবে। ঠিক আছে? আপনি অনেক ধন সম্পদের মালিক হবেন। এখনকার কথা বলছি না, আমি আপনার ভবিষ্যতের কথা বলছি, এই মুহূর্তে না। আপনার ভবিষ্যৎটা কেমন হবে? আপনার ভবিষ্যৎ আপনি সবসময় যেন সুইটেবল ভাবতে পারেন। ঠিক আছে? কারণ পেজ অফ কাপস এসছে, সঙ্গ আপনাকে সবাই দেবে, প্রকৃতি আপনাকে সঙ্গ দেবে, প্রকৃতি আপনার সাথে আছে। প্রকৃতিকে নিয়েও আপনি হয়তো ভালোবাসেন, প্রকৃতিকে ঘুরতে ভালোবাসেন, গাছ লাগাতে ভালোবাসেন, মানুষের উপকার করতে ভালোবাসেন, পশু পাখিকে ভালোবাসেন। হয়তো কারো কারো বাড়িতে এখানে পশু আছে, বাড়িতে কেউ পশু পালন করছেন। ঠিক আছে? এখানে দ্য টাওয়ারের কার্ড এসছে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, আপনি সব কিছুর সংকেত আপনি পেয়ে যাবেন। কারণ আপনার মধ্যে একটা আদ্যশক্তি, আপনার মধ্যে একটা শক্তি কাজ করে, একটা পজিটিভ এনার্জি কাজ করে। সেটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন, সেই জায়গাটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। বলবেন কি কাজে লাগাবো? কাজে লাগাবেন এটাই, মেডিটেশন করুন। মেডিটেশন করুন। আপনার ভেতরে আধ্যাত্মিক চেতনা আছে। যারা ভালো মনের মানুষ তারাই আধ্যাত্মিক চেতনায় বাস করে। এটাও একটা ধ্যান যে আপনি সুকর্ম করছেন, যে কর্মটা করছেন মন দিয়ে করছেন, ভালোবেসে করছেন, এটাও একটা ধ্যান। ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলছে। একটু এঞ্জেল না দেখলে তো ভালোই লাগে না। এঞ্জেল কি বলছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। দুটো কার্ড নেবো। এঞ্জেলে গাইড করো। দেখুন, মেডিটেশন ব্রিং অ্যান্সার। এঞ্জেলও এটাই বলছে, মেডিটেশন করুন। মেডিটেশনের মধ্যে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি সব সময় বলে থাকি, হ্যাঁ, মেডিটেশনের মধ্যে সব কিছু অ্যান্সার পেয়ে যাবেন। আপনাকে কিছু বলতে হবে না। ইয়েস, মানে 100% আপনি সাকসেস করতে পারবেন। ভবিষ্যৎ আপনার ভালো হবে। 100 ভবিষ্যৎ আপনার জন্য একটা ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। লুক ফর এ সাইন। দেখুন, আপনাকে কোনো সংকেত, আমি আগেই বলেছি, কার্ডটা আসার আগেই বলেছি, আপনি আধ্যাত্মিক চেতনার কোনো একটা সংকেত পাচ্ছেন। আপনার ভিতরে পজিটিভ এনার্জি বাস করছে, প্রকৃতি আপনার সাথে আছে, প্রকৃতি আপনাকে কোনো ইশারা দিচ্ছে, সেটাকে আপনি বোঝার চেষ্টা করুন। সেই ইঙ্গিতটাকে আপনি বোঝার চেষ্টা করুন, চেনার চেষ্টা করুন। ঠিক আছে? বিএসআইটি, নিজেকে সতর্ক রাখার একটা পরিকল্পনা করবেন। সবসময় নিজে সতর্ক থাকার চেষ্টা করবেন, কারণ ভালো লোকেরই কষ্টটা বেশি হয়। কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আপনি কষ্টটা হয়তো পাচ্ছেন। আপনার লাভ রিলেশনে হতে পারে আপনার ওয়াইফ চলে গেছে বা হাজব্যান্ড চলে গেছে, বা আপনার ফ্যামিলি ভেঙে দিয়েছে। এরকম সিচুয়েশনের মধ্যে আপনারা সময় কাটাচ্ছেন। সেই সময়গুলো ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম মেডিটেশন করতে হবে। মেডিটেশন না করলে কোনো কিছু কাজে সুরাহা পাবেন না। ইভেন আপনি চক্রগুলো ব্লক আছে,
চক্রগুলো ব্লক যদি আপনারা জাগ্রত করতে চান তাহলে চক্র হিলিংগুলো দেখবেন ইউটিউবে প্রচুর আছে, চক্র হিলিং করবে। চক্র হিলিং করলে আপনাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, আপনাদের মান সম্মান, আপনাদের পরিবারকে সুস্থ সবল রাখা, আপনার পরিবারকে ভালো রাখা, সব কিছু পাবেন আপনি ওই 7 চক্র হিলিংয়ের মধ্যে। 7 চক্র যখন হিলিং করবেন আপনার জীবনে আপনি নিজেই সব কিছু ঠিক করতে পারবেন, সব কিছু ডিসিশান আপনি নিতে পারবেন। আপনি যেটাতে হাত দেবেন সেই কাজটাই আপনার সাকসেস হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। ভালো লাগলে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর কী নিয়ে রিডিং করলে তোমাদের ভালো হবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবে।